আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে স্থায়ীভাবে বসবাসের অভিযোগ উঠল ৩ বাংলাদেশির বিরুদ্ধে। পাসপোর্ট ভিসা করে ভারতে এসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন ৩ অভিবাসী বাংলাদেশি। সোমবার তারা এদেশে বাড়ি তৈরির কাজও শুরু করে দেন। তাদের এই কাজে সহযোগিতা করেছেন ভারতে বসবাসকারী তাদেরই এক নিকট আত্মীয়ের সহযোগিতায় বাড়ি তৈরির কাজ শুরু করে দিলে এদিন স্থানীয়রা তাদের বাড়ি তৈরিতে বাধা দেন এবং তাদের পরিচয় জানতে চান। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি প্রকাশ পেলে স্থানীয়রা ঘটনাটি ময়নাগুড়ি থানায় জানান। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ৩ জন অভিবাসী বাংলাদেশিকে তদন্তের জন্য ময়নাগুড়ি থানায় তুলে নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গারহাট এলাকায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তোমার নামে ঠিক আছে, কিন্তু আদার্স লোক এখানে দেখা যাচ্ছে ২-৩ জন হাজির আছে এখানে, বাংলাদেশি লোক প্লাস মুসলিম। তো হ্যাঁ, তো ওটা লাস্টে প্রথমে স্বীকার যান নাই উনি, তারপরে একটু ইসে হওয়ার পরে তারপর মানে স্বীকার নিলেন যে হ্যাঁ ওরা মুসলিম, বেড়াতে আসছে, ওর বোন হয় না কি হয়। হ্যাঁ, এইখানে বাড়ি বানানোর প্ল্যান আছে। তো ওইটা আমরা এখন ইসে করতেছি যে এইখানে যাতে কোনো মানে বাংলাদেশি বাইরের লোক যাতে বাড়ি না বানাতে পারে। এইরকম ঘটনা কি আগেও ঘটেছিল? হ্যাঁ, এরকম ঘটনা আগেও এইখানে যাতায়াত মানে প্রায় আগের থেকে চলে। এনাদের কথা বলছি না, এই এলাকায় এইরকম করে কোথাও বাংলাদেশি এসে বাড়ি করেছেন এইরকম আছে না? আরো এক জায়গায় এরকম ভাবে বাড়ি তৈরি করার সৃষ্টি হয়েছিল, ওই জায়গা হিসাবে এখন বন্ধ আছে কাজ। তো ওই ইসের আমরা ওইখানে চাচ্ছি যে বাংলাদেশি লোক এখানে আর। আচ্ছা, ৩ জনের মধ্যে একজন বললো যে স্বীকার করলো যে আধার কার্ড হয়েছে, ঠিক আছে, ভারতীয় একটা অন্যতম শংসাপত্র আধার কার্ড। তো একজন বাংলাদেশি নাগরিকের ভারতীয় হিসাবে কি আধার কার্ড হতে পারে? আপনারা কি বলছেন এই বিষয়ে? না, এটা তো হইতেই পারে না। অবৈধভাবে একটা অন্য দেশের নাগরিক কি করে এই দেশে সে আধার কার্ড ভোটার কার্ড কি করে ভারতীয়? তাহলে আপনারা এটা বলতে চাচ্ছেন যে এই বিষয়ে অন্যের মদত আছে? হ্যাঁ, আছে অবশ্যই। এইখানে একজন আছে স্থায়ী লোক, ও বাংলাদেশের সাথে ওর ভালো লিঙ্ক আছে। এটা প্রায় দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে। নাম হচ্ছে সুশীল সরকার। ওদের বাড়িতে প্রায় এরকম ভাবে বাংলাদেশের লোক যাতায়াত করে। এখনো ২-৩ জন ওদের বাড়িতে আছে। দাদা, আপনার নাম? কিছু বলবেন এই বিষয়ে? বলার এটাই যে একজন বাংলাদেশি কি করে এখানে এসে অবৈধভাবে বাড়ি করতেছে, এটা তো আমাদের ভারতীয় কোনো সিস্টেমে নেই। আচ্ছা, আপনাদের এখন পদক্ষেপ কি করবেন? এখন তো মানে প্রমাণিত হয়েছে যে এখানে বাংলাদেশি বাড়ি বানাচ্ছিল, এখন কি করতে যাচ্ছেন? এখন আমরা প্রশাসনিক দ্বারস্থ হব। দ্বারস্থ হওয়ার পরে প্রশাসনিক কী পদক্ষেপ নিচ্ছে সেটাই এখন আমরা দেখার। অসুবিধাটা কি হয়েছে? আচ্ছা, আপনার পরিচয়টা দেন, আপনি কোথায় থাকেন, আপনার নাম কি, আপনি কতদিনে ভিসা করে আসছেন সেগুলো বলেন। আপনার পার্মানেন্ট বাড়ি কোথায়? কি উদ্দেশ্যে আসছেন আপনি? মাঝে মাঝেই আসেন, কি উদ্দেশ্যে আসেন? মাঝে মাঝেই আসেন, পরিচয়টা দেন। আপনার নামটা বলেন একটু। আপনি বাংলাদেশি থাকেন? কতদিনে ভিসা করে এসেছেন? 1 বছরে। আপনার বিরুদ্ধে যে স্থানীয়রা অভিযোগ করছে সে বিষয়ে কি বলবেন? এই যে অভিযোগ করছে আপনি এখানে অবৈধভাবে আসছেন, জমি কিনছেন, সেটা তো প্রমাণ আপনাকে দিতে হবে। এটা আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার বিরুদ্ধে এটা অভিযোগ, আপনি সেটা সব বলেন। হ্যাঁ, সেটাই তো। আপনি কি বলছেন? আমি তো অবৈধভাবে আসিনি, পাসপোর্ট করে ভিসা করে আসছি। আচ্ছা, এই যে 1 বছরের যে আপনি ভিসা করছেন, এখানে ভিসা আপনার কি দেখে কি পারপাস কি আপনার উদ্দেশ্য 1 বছরে? এটার জন্য 1 বছরের পারমিশন দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, সবারই পারমিশন যে চায় ভিসা আমরা অ্যাপ্লাই করছি। আপনার মানে আপনি এখানে আছেন, আপনার এখানকার পরিচয়? এটা দাদার বাড়ি? আচ্ছা, আপনার মানে কোথাকার বাসিন্দা? বাংলাদেশে। আপনি কতদিনের জন্য এসেছেন এখানে? 2 মাস করে থাকি, 3 মাস
একদম বাংলাদেশ চলে যান। আপনার কতদিনে ভিসা করা আছে? 1 বছর। 1 বছর ভিসা করা আছে। এই যে আপনার হাজবেন্ড হন তো, হাজবেন্ডের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আছে এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো অভিযোগ মানে করছে, করলে তো কিছু করার নাই। না, আপনি সেই অভিযোগের বিরুদ্ধে কি বলতে চাচ্ছেন? আমি বলতে কিছুই চাচ্ছি না। আসছি আমরা, আমার হাজবেন্ড আসছে, শ্বশুরবাড়ি আসছি, এখানে থাকি আমরা, বেড়াতেও আসছি এবং জীবনযাপন করি এখানে এসে। এখন চাইছিলাম যে করবো, তেমন করবো। ছিল পরিকল্পনা ছিল, তাই তো? আপনি যেটা বলছেন কেন কেন সেটা কেন বাংলাদেশ থেকে কেন এখানে এসে বাড়ি করতে চাচ্ছেন? এটা একটা নিশ্চয়ই তো কারণ আছে। না, কারণ কিছুই নেই। দাদারা আসছে, পরে কইছি কি যে না, আমার তো আর বাচ্চা কাচ্চা নাই, কি কইছি এইদিকে। বাংলাদেশে কি এছাড়াও আছে বাংলাদেশে থাকবে সমস্যা হবে, অনেক সময় বাংলাদেশে নানান ধরনের হ্যাঁ বলেন, ওগুলো বলুন। গ্যাঞ্জাম হয়, এই জন্য কইছি কি এখানে চলে কি আসো। রকম গ্যাঞ্জাম হয়? গ্যাঞ্জাম ওখানে গ্যাঞ্জাম কিনা হয়, মানে মুসলিমদের গ্যাঞ্জাম এটাই। তাহলে কইছি কি দাদারা যখন চলে আসছে, স্পেসিফিক না, নিজস্ব মনে করেন কিছুটা চলতে ফিরতে সামাজিক কিছু সমস্যা হয়। আমি গ্যাঞ্জাম বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মুসলিমরা আপনাদের উপর সেখানে অত্যাচার করে? না অত্যাচার করে না, আমাদের উপরে আমাদেরকে অত্যাচার করে নাই। দাদা ভাইয়ারা চলে আসছে, ভাবলাম কি যে না আর কত কাল ওখানে থাকবো, কারণ এখানে চলে আসবো। আমার ফ্যামিলি অনেকেই চলে আসছে। এখানে রিস্ক হবে কেন? আপনার তো এখানে দাদা ছিলেন, হ্যাঁ, ওনার নাম কি? নাম বলেন। উনি কতদিন আগে আসছেন? উনি মনে হয় তাও 60 বছর হয়েছে গা, 7 বছর হয়েছে। 60 বছর। 7 বছর আগে উনি আসছেন, এখন আপনি বা আপনার যে হাজবেন্ড আছে তাকে নিয়ে এখানে এই পরিকল্পনা করছেন যে আপনারা এখানে আসবেন এবং জমি কিনে এখানে বাড়ি করবেন, তাই তো? এই পরিকল্পনা। আচ্ছা, এটার কি কোনো পারমিশন রয়েছে যে আপনি এখানে বাড়ি করবেন? আপনারা মানে ইচ্ছে মতো মন চাচ্ছে এখানে করার জন্য? ওইদিকে দাদার কইছি যে না, যে না না, তাই বলে তো জমি কিনে একদম বাড়ি করাটা তো এক প্রকারের অনুপ্রবেশকারী বলে অনেকে বলে থাকেন। তো এই বিষয়ে কি বলবেন আপনি? আপনার কোনো কি সরকারি কোনো এরকম অনুমতি নেওয়া আছে যে আমরা বাংলাদেশ থেকে এসে এখানে বাড়ি করছি? না, ওটা জানি না, কিন্তু অঞ্চল থেকে আর ওই যে প্রধান থেকে একটা ছাত্র ছিল, দাদা করছে, আমি করি না। আচ্ছা, যে যার নামে দাঁড়ান, এক মিনিট, যার নামে বাড়ি করতে যাচ্ছেন, পঞ্চায়েত থেকে লিখিত আনছেন, সেই লিখিত কোন পঞ্চায়েত নিয়েছিল আপনার? স্থানীয় পঞ্চায়েত না অন্য জায়গায় পঞ্চায়েত? পঞ্চায়েত। আচ্ছা, কি কি লিখিতটা কি ছিল? লিখিতটা কি ছিল? লিখিত কার নামে ছিল? সার্টিফিকেট দাদা, বাসিন্দা তো কার নামে ছিল? এই বাসিন্দা দাদা, ওনার নাম। আমি আমার নাম। আচ্ছা, আপনার এখানে আরেকটা অভিযোগ আছে যে আপনারা এখানে কিছু রেশন কার্ড এরকম কিছু বানিয়েছেন, সেই বিষয়ে কি বলবেন? আধার কার্ড হয়েছে আপনাদের এখানে? আমার তো অনেক আগে। কি করে আপনি হলো? একজন বাংলাদেশের বাসিন্দা, এখানে আধার কার্ড তৈরি করেছেন কিভাবে? সেটা কিভাবে করলেন? করছি সরকারি মাধ্যমে। সরকারের মাধ্যমে? ঠিক কোথায় করছেন এটা? ওদিকে দাদা সেখান থেকে করি। বিডিও অফিস, অঞ্চল অফিস, কোথায় করেছেন? জলপাইগুড়ি কোথায়? বিডিও অফিস না দুর্গাপুরি? বিডিও অফিস থেকে করেছেন। মোহাম্মদ আলালউদ্দিন। আপনি এখানে কেন এসেছেন? ওই যে বেড়াতে আসছি। বেড়াতে এসেছেন? আচ্ছা, মানে কতদিন হলো এখানে আসেন? শনিবার দিন আসছি, আচ্ছা, কতদিন থাকার পরিকল্পনা? আগামীকাল চলে যাব। আপনার কে হয়? আমার বংশধর না, আমি মুসলিম। ও উনি বেড়াতে গেলে আমার এলাকায় যায়, আমি যাই, এই আর কি, এই পদ্ধতি। আচ্ছা আচ্ছা, এই যে ওনার যে একটা বাড়ি করার পরিকল্পনা, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি জানি না, আমি জাস্ট বেড়াতে আসছি। আপনারও ভিসা করা আছে? ভিসা করা আছে? হ্যাঁ, ভিসা করা আছে। কতদিনের ভিসা করা আছে? আমার 1 বছরের ভিসা আছে। আচ্ছা, আপনার কি কারণে ভিসা করা আছে? উদ্দেশ্য কি? আমি টুরিস্ট ভিসা, তো বেড়াতে আসছি। আচ্ছা, আপনি কি করেন বাংলাদেশে? বাংলাদেশে বিজনেস করি আমি, কিসে ব্যবসা করেন? কনস্ট্রাকশন ব্যবসা। ঠিক আছে। আপনি যে এখানে বাড়িটা করছেন, হ্যাঁ, এই বাড়িটা ঠিক আপনার জন্য করছেন না আপনাদের যে আত্মীয় আছে তাদের জন্য? জমি আপনার নামেই আছে? বাড়িটা কার নামে? ওই যে উনি যে বললেন আপনার বোন নাকি হয়, উনি যে বললেন যে ওনারা থাকবেন এখানে, তাদের। আচ্ছা, যে 3 জন রিলেটিভস আছে, আত্মীয় আছে আপনার বাড়িতে, তারা কি হয় আপনার? আমার একটা বোন হয়, একটা বোনের নাম হয়, আর একটা মোহাম্মদান, উনি বেড়াইতে এসে আমি ওনার বাসায় যাই। ওই উদ্দেশ্যে আপনার বোন এবং বোন জামাই মূলত কোন দেশের বাসিন্দা? ঢাকাতে থাকি। অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা। তো আপনার যে বোন আছে উনি স্বীকার করেছেন
যে উনি এখানে পরিকল্পনা করে বাড়ি করে এখানে স্থায়ীভাবে আসার পরিকল্পনা করছিলেন, এই বিষয়ে আপনি সহযোগিতা করছিলেন, আপনি কেন এইভাবে সহযোগিতা করছেন? অভিযোগ উঠছে আপনি নাকি আধার কার্ড বানিয়ে দিয়েছেন। না, আমার তো থেকে ক্ষমতা বানানো? নাই আধার কার্ড বানানো। তো উনি বাংলাদেশ উনি স্বীকার করছেন যে উনি আধার কার্ড তৈরি করেছেন। স্বীকার উনি করতেই পারে, আমি এর মধ্যে কোনো- ওনারা তো আপনার বিরুদ্ধে অভিযোগ করলো যে চাইছেন আপনি কি করছে না সহযোগিতা করছে করেছেন। আমি একটা না, আপনার সামনে যেহেতু অভিযোগ করেছে হ্যাঁ, আপনাকে আপনার বিষয়টা তো জানাতে হবে। আপনার যে বোন যে স্বীকার করলো, তাহলে এটা কি মিথ্যা স্বীকার করলো? আপনি কি বলবেন? না, ওটা আমি কইলাম না। আমি যদি জানতাম আমি তো সবই তোমার কাছে বলতেছি। আচ্ছা, ওনাদের যে বাসিন্দা সার্টিফিকেট এবং বাসিন্দা সার্টিফিকেট পঞ্চায়েত স্তর থেকে এবং প্রধান অঞ্চল অফিস থেকে, সেটা নাকি আপনি বের করে দিয়েছেন এবং জমির জন্য আপনি বিএলও অফিসেও না না না, ওটা আমার নামে, আমার নামে। বাসিন্দা সার্টিফিকেট কি আপনার নামে আছে? কিন্তু আধার কার্ডটা কোথা থেকে তৈরি করলো? আমি তা বললেন তো যে বলতে পারবো না। আপনার বিরুদ্ধে অভিযোগ করলো। না না, কেরা না, আমি ওটা জানি না খবর। পুনরায় আমরা জিজ্ঞাসা করবো দরকার হবে। আচ্ছা, কি বলতে চান আপনি? আমি বলতে চাই যেহেতু এই জমিন এনে কেচাল লাগছে না, এর জমিন এরা বলতেছে এর জমিন বাড়ি করবে, এর জমিন সম্পদ, তাহলে এর সম্পদ মানে আমাদের বাড়ির সাথে আমার 2 ছেলে 1 মেয়ে, আমি 4 জন ওয়ারিশ আছে। আচ্ছা, এই ওয়ারিশ এগুলো আমার 3-4 জন নামে লিখে দিতে হবে। আমি এই বিষয়টা বুঝতে পারলাম, আপনি কি বলতে যাচ্ছেন? স্পষ্ট করে বলুন। এই জমিনটাতে কেচাল লাগছে না, আচ্ছা, কেচাল লাগছে তো তার জন্য তো এত মানুষ। হ্যাঁ, তাহলে এই জমিনদার কেচাল সুশীলের বউ আমি, ওই জমিনের কেচাল আমরা আছি, ওই সুশীলের বোন তার জমিনের মতো কোনো মালিক নেই। না না, মালিক হয়েছে আমি, হ্যাঁ। আমার 2 ছেলে মেয়ে, আমি, 4 জন। তাহলে এই জমিটা আপনি চাচ্ছেন যে উনি আপনার নামে অথবা আপনার ছেলের নামে করে দিবে, 4 তো? জন নামে লিখে দিতে কেন এটা যাচ্ছেন আপনারা? যাবো না। আজকে যদি মনে করে এর সম্পত্তি করে দিলে আলে গাদন করে 2 দিন পর আবার হইলে থাকতে দিবে, বাড়ি করতে পারে। আচ্ছা, আপনি যেটা বলতে যাচ্ছেন, আপনারা যদি এইভাবে না নেন জমিটা আপনাদের নামে, তাহলে উনি আবার ওনাদের ডেকে নিয়ে এসে এরকম হ্যাঁ, করতে পারে। হয়তো জমিন লিখেও দিতে পারে ফোনে। আচ্ছা, আচ্ছা, আধার কার্ড আপনি এইরকম সন্দেহটা কেন করছেন? সন্দেহ করছি, সন্দেহ আছে দিকে তো বলছি। মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার স্বামীর এরকম পরিকল্পনা আছে, বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে এখানে বসাবে, তাই তো? হ্যাঁ, দিতে পারে। আচ্ছা, এই যে আধার কার্ড বিষয়ে একটা প্রশ্ন এলো যে যারা আছেন আপনাদের বাড়িতে অতিথি, তাদের আধার কার্ড তৈরি হয়ে গেছে, সেই আধার কার্ড মানে তারা বাসিন্দা যেহেতু বাংলাদেশের বলা হচ্ছে, ঠিক আছে, ওরা স্বীকার করে নিয়েছে, কিন্তু যে আধার কার্ড তৈরি করলো সেই ব্যাপারটা 6 মাস যদি বলেন আমাদের তাহলে ভালো হয়। 6 মাস আগে তো হয় নাই, একটা হয়েছে 6 মাস আগে, মানে আরেকটা 2 বছর হয়ে গেছে, 2 চলেছে। কি করে হলো? কি করে হলো? অন্য মানুষের টাকা দেওয়া, কে সহযোগিতা করেছে? ওই চৌডাঙ্গা একজন, নাম বলতে হবে। নাম ওর বলতে নাম যিনি বিজয় মন্ডল। কি করেন উনি? উনি কি করেন? ওই যে জমির বোতল আধার কার্ড উঠে গেলে চালান করি। আচ্ছা, ওনারা এই যে বাংলাদেশে যারা থাকেন, হ্যাঁ, আপনাদের আত্মীয়, এখানে এসে এই পর্যন্ত তারা কি কি কাগজ তৈরি করেছেন? আর কি কাগজ তৈরি করছে আমি, আমার কাছে বলে না, সব কথা তো সবার কাছে বলে না, কিন্তু আমি যেটুকু জানি ওইটাই আমি বলছি। আধার কার্ড তৈরি করেছেন। আধার কার্ড তৈরি করছে তাহলে সহযোগিতা কে করলো নামটা আরেকবার জানবো। বিজয় মন্ডল। বিজয় মন্ডল। তার সঙ্গে আপনার যে হাজবেন্ড, উনি ছিলেন, তাই তো? হ্যাঁ, নিছিলেন ভাইয়ের বাড়িতে আসে ঘুরতে, তেরা আইসা অত কিছু করে সেটা তো আমরা বলতে পারি না। আমরা তো যতই হোক আমরা পরের মেয়ে, আমরা পরের মেয়ের কাছে কিছু মিডিয়াতে ফোন করতে ভিডিও করতে দিচ্ছে না, মোবাইল কেড়ে নিচ্ছে হাত থেকে। ওই যে হ্যাঁ, মোবাইল কেড়ে নিচ্ছে মিডিয়াতে হাত থেকে। আছে স্যার, ইনি না মোবাইল কেড়ে নিয়েছেন মিডিয়াতে হাত থেকে। মাসি না লোক যদি চেঞ্জ হয়